সাবধান হয়ে যান। 80-র দশকে আপনাদেরকে সবাই মিলে কেন বয়কট করেছিল, কেন তারা করেছিল, এখন কিন্তু নতুন জেনারেশন যারা, তারাও এগুলো বুঝে ফেলবে। অরাজকতার আড়ালে থাকে আসলে গোপন স্ক্রিপ্ট। ভোট থামাও, ঘৃণা বাড়াও, এটাই হচ্ছে এই খেলার নিয়ম। আপনি যদি ভাবেন রাস্তায় আগুন জ্বলে উঠলে হাদির প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়, তাকে সম্মান দেখানো যায়, তাহলে ভুল করছেন। ভালোবাসার প্রমাণ হয় ফুলে, শোকে, বিনয়ে, আগুনে প্রকাশ হয় না। এই আগুনের স্ক্রিপ্ট লেখা হয়েছে অন্য কোথাও। ভোট থামাতে এই আগুন, হাদির প্রতি কোনো ভালোবাসা থাকে না। হাদি একজন বিদগ্ধ শহীদ। সে শহীদ হলো, সারা দেশ আবেগে ফেটে পড়লো। লক্ষ্য করেন, প্রথমে একটা আক্রমণ শুরু হলো। প্রথমে বিএনপির উপরে আক্রমণ, তারপরে নিউজ মিডিয়ার প্রতি আক্রমণ, সর্বজন শ্রদ্ধেয় দেশের সেরা সাহসী সাংবাদিক সংগ্রাম নুরুল কবিরের প্রতি আক্রমণ, সাংস্কৃতিক সংস্থাগুলোর উপরে আক্রমণ, সংখ্যালঘুকে আগুনে পুড়িয়ে মারা। তো এইগুলো করে কি ভালোবাসা প্রকাশ হবে? এগুলো করে কি বিচার হবে? বিচারকে নিশ্চিত করা যায় কখনো? সন্ত্রাস করে পৃথিবীতে কোথাও বিচার নিশ্চিত করা গেছে? কখনোই যায়নি। এভাবে হাদি হত্যার বিচার হবে বলে আপনি মনে করেন? এসব করে যেটা করা যাবে সেটা হচ্ছে একমাত্র নির্বাচনটাকে কন্ট্রোল করা যাবে। এতে যা হচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গি নষ্ট হচ্ছে, মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছে, বিভাজন বাড়ছে। হাসিনার নিয়ম ওটা অনেকটা। নিতম্বের মতো জাতিকে দ্বিধা বিভক্ত করে দাও, ক্লাসিক প্লেবুক স্টাইল অফ শেখ হাসিনা। নুরুল কবিরের মতো সত্যান্বেষী কে লাঞ্ছিত করে কখনো সত্য উন্মোচন করা যায়? আমরা জানি কাদের সাথে নুরুল কবিরের রাজনৈতিক মতভিন্নতা আছে। যাদের মতভিন্নতা আছে, যারা তাকে সহ্য করতে পারে না, যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, তারাই নিশ্চয়ই এই কাজটা করেছে। তো নুরুল কবিরকে যারা হ্যারাস করেছে, বাদ বাকি কাজগুলো তো তারাই করেছে। এটা সত্য, এটা তো পানির মতো পরিষ্কার। এই অরাজকতা আসলে কেন করা হচ্ছে? নির্বাচন বানচালটা কেন করা হচ্ছে? এটা করা হচ্ছে এই ভয়ের সৃষ্টি করা হচ্ছে, যাতে আপনি রাস্তায় নামতে ভয় পান, যাতে ইলেকশনটাকে বানচাল করা যায়। ধর্মীয় মৌলবাদকে যেন চাঙ্গা করে একটা বিপজ্জনক রাষ্ট্র করা যায়। এটা হবে কি, একটা গোষ্ঠীর খুব বারবার অন্ত হবে। তারপরে কি করলো, বিদেশি যে রাষ্ট্রগুলো আছে, যেসব দেশে ধর্মীয় ফেস্টিভ্যাল আছে, তাদেরকে একটা রাজনৈতিক সুবিধা হবে। হ্যাঁ, আমাদের দেশে যদি ধর্মীয় ফেস্টিভ্যাল থাকে, তারা এটাকে বেঁচে তারা উপরে উঠতে পারবে। তাদের থাকলে আমরা উঠতে পারবো, আমাদের দেশটা আছে তারা উঠতে পারবে। দিস দ্য পয়েন্ট। এসব কারণে এগুলো হচ্ছে। এটা কোনো আবেগের বিস্ফোরণ না। আবেগের বিস্ফোরণ হলে সেখানে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান থাকতো, শোক থাকতো। এখানে এসব কিচ্ছু নাই। সব টার্গেটেড অ্যাগ্রেশন, সব টার্গেটেড কিলিং, সব টার্গেটেড ডিজাস্টার। এভাবে কখনো কোনো দেশপ্রেম হয়? এভাবে কি কখনো কোনো বিচার হয়? কখনো হয়েছে? কখনো শ্রদ্ধা প্রকাশ করা যায়? কখনোই যায় না, যাবো না। তাই হাদি কোন পথে ছিল? হাদির স্পিচগুলো তো আপনারা শুনছেন। হাদি এই মববাজির বিরোধিতা করেছে। প্রথম দিকে কিছু হয়েছে, হাদি, তারেক, ওরা এগুলোর মধ্যে ছিল, বাট এন্ড অফ দ্য ডে তারেক পুরোপুরি সরে এসছে। এখন তারেক তাদের শত্রু হয়ে গেছে। হাদি সরে আসার পথে ছিল। হাদির স্পিচ তো আপনারা শুনছেন। সে কিন্তু বলছে যে এগুলো করে কোনো লাভ নাই, তারা এগুলো সমর্থন করে না। পারলে আরেকটা প্রথম আলো বানাও, 10টা প্রথম আলো বানাও, কিন্তু এসব করো না। হাদির সঠিক পথে চলে আসছিল। তাকে বেচার সুযোগ যখন বন্ধ হয়ে যাচ্ছিল, তখনই হলো কিন্তু হাদির এই হত্যাকাণ্ডটা। আমাদেরকে বেনিফিশিয়ারি খুঁজতে হবে, যে এই ঘটনার বেনিফিশিয়ারিকে। হাদি ছিল নির্বাচনের পথে, হাদি একজন ক্যান্ডিডেট ছিল। সেই নির্বাচনের পথটা যাদের জন্য ভয়ের ছিল, তারাই এই কাণ্ডটা করেছে বলে আমার দৃঢ় বিশ্বাস। হাদিকে যদি আপনি শ্রদ্ধা জানাতে চান, সম্মান জানাতে চান, তাহলে প্রথমত হাদির হত্যার বিচার নিশ্চিত করুন। যে বদমাইশগুলো হাদির সঙ্গে থেকে হাদিকে হত্যা করেছে, তাদেরকে কারা এখানে ইনপুট করেছে সেটা খুঁজে বার করুন। সবচেয়ে জরুরি এটা। হাদিকে মারার সঙ্গে সঙ্গে যে বেটা লাইভে আসলো, এসে বলল, অন্যদের উপর দোষ চাপালো, সে কিভাবে জানে মুহূর্তের মধ্যে, সেটা খুঁজে বার করুন। হাদি একটা ভোট চেয়েছিল, আপনি দেশের নিশ্চিত একটা নিরাপদ ভোটের ব্যবস্থা করুন, একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন। তাহলে না বুঝবো যে হাদিকে আপনি ভালোবেসেছিলেন, আপনারা হাদির যোগ্য সহযোদ্ধা ছিলেন। সেগুলো আপনারা করছেন না। আপনারা কি করছেন, কেন করছেন, বিদেশে বসে কি করছেন, আমরা এগুলো বুঝি ভাই। আমরা তো ঘাস খাই না, এগুলো আমরা বুঝতে পারি। আপনারা কি ভাবছেন সারা দেশের মানুষ বুঝতে পারছে না? যেটুকু গেইন করেছিলেন 5 তারিখের পরে, সব তো কাটা গেছে, কচু কাটা গেছে। খোঁজ নিয়ে দেখেছেন রাস্তার রিক্সাওয়ালারা কি বলছে, তখন দোকানের চালারা কি বলছে আপনাদেরকে নিয়ে? এখন পরিষ্কার, ফকা পরিষ্কার, বাত্তির রাজা ফিলিস্তিনের মতো পরিষ্কার। সাবধান হয়ে যান। 80-র দশকে আপনাদেরকে সবাই মিলে কেন বয়কট করেছিল, কেন তারা করেছিল, এখন কিন্তু নতুন জেনারেশন যারা, তারাও এগুলো বুঝে ফেলবে। ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। ল্যাঞ্জা বার হচ্ছে, অলরেডি বার হয়ে গেছে। মানুষ কিন্তু এখন বুঝতে পারছে, সাধারণ মানুষ বলছে, অনুগ্রহ করে একটু দোকানে দোকানে ঘোরেন, রাস্তায় ঘোরেন। তারা মনোভাবটা বোঝেন আপনাদের এই ভ্যান্ডালিজমের কারণে। তারা কি বলছে আপনাদেরকে নিয়ে? আপনাদের চেহারা উন্মুক্ত হয়ে পড়েছে। আপনাদের টুপির নিচে যে শয়তানি, ইসলাম বেচেন, যে হাদিকে বেচেছেন, ইসলামকে বেচছেন, এগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের কাছে। আর বেশি দিন সুযোগ নাই। মানুষের মতো মানুষ হন। বাংলাদেশের মানুষ যেমন ভালো, তেমন কিন্তু খারাপ হলে খুব খারাপ। হুঁশিয়ার, সাবধান।